কি জ্বালা, তাই না? দুধ খেলে হবে ক্ষতি। এটা আবার কেমন কথা? আমি আপনি সকলেই তো গরুর দুধ খেয়ে বড় হয়েছি, জেনেছি দুধের মতো পুষ্টিকর খাবার আর কিছু নেই। তাহলে এটা আমি কি বলছি আর আপনি কি শুনছেন, তাই তো? অন্যরকম ব্লগে আপনাকে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি, দাপাল। আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কোম্পানিকে ছোট করা নয়। প্রতিটা জিনিসের যেমন সুফল আছে ঠিক কুফল বা খারাপ দিকও রয়েছে। খারাপ দিকগুলি জেনে নিজেকে ও অন্যদের সুরক্ষা রাখাই আমার কাজ। আজকের জানার বিষয় হচ্ছে, দুধ খেয়ে কি ক্ষতি হচ্ছে আমাদের। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন ও জানুন দুধের কি সাইড এফেক্ট রয়েছে। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটি বাজিয়ে অল লেখাতে ক্লিক করে দিন আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে লাইক বটনে ক্লিক করে ফেলুন। দুগ্ধ শিল্পের বিশাল জনসংযোগ যন্ত্রের জন্য ধন্যবাদ। গরুর দুধকে ক্যালসিয়ামের উৎস হিসাবে দীর্ঘকাল ধরে বলা হয়েছে। কিন্তু স্পিন অতীতে তাকান এবং এটি দেখতে সহজ যে দুধ শরীরের ক্ষতি করে। আপনি যদি দুধ পান এবং পনির, দই এবং আইসক্রিম খান তবে সম্ভবত আপনার জন্য অনেক স্বাস্থ্য সমস্যা অপেক্ষা করছে। তাহলে দুধ আপনার এবং গরুর জন্য খারাপ কেন? এখানে 12টি কারণ রয়েছে। 1. ভাঙ্গা হাড়। হাইপ সত্ত্বেও গরুর দুধ আসলে আমাদের ক্যালসিয়াম হাড় কেড়ে নেয়। পশু প্রোটিনগুলি ভেঙে গেলে অ্যাসিড তৈরি করে, এবং ক্যালসিয়াম হল একটি চমৎকার অ্যাসিড নিউট্রালাইজার। অ্যাসিডগুলিকে নিরপেক্ষ এবং ফ্লাশ করার জন্য আমাদের শরীরকে দুধে থাকা ক্যালসিয়ামের পাশাপাশি আমাদের নিজস্ব দোকান থেকে কিছু ব্যবহার করতে হবে। তাই আমরা প্রতি গ্লাস দুধ পান করলে আমাদের হাড় থেকে ক্যালসিয়াম বের হয়। এই কারণেই মেডিকেল স্টাডির পরে মেডিকেল গবেষণায় দেখা গেছে যে যারা সবচেয়ে বেশি গরুর দুধ খায় তাদের ফ্র্যাকচারের হার তাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকে যারা অল্প থেকে কম দুধ পান করে। এবং আপনি যদি প্রচুর পরিমাণে পনির খাচ্ছেন, তার উপরে স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং কোলেস্টেরলের সাহায্যে একটি স্তূপ করুন। 2. প্রোস্টেট ক্যান্সার। দুধ এবং পনির প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়। কিন্তু দুগ্ধমুক্ত খাদ্য, তারা এর অজাত পণ্য খাওয়া ছেলে এবং মেয়ের উভয়ের মধ্যে ব্রণের বৃদ্ধি এবং তীব্রতার সাথে যুক্ত ছিল। 5. কোলেস্টেরল। দুধের একক পরিবেশনে 24 মিলিগ্রামের মতো হার্টের ক্ষতিকারক কোলেস্টেরল থাকতে পারে। 1 আউন্স কুইসো প্যাক 30 মিলিগ্রাম। কিন্তু কোনো উদ্ভিদের খাবারে কোনো কোলেস্টেরল থাকে না। 6. ওভারিয়ান ক্যান্সার। একটি সুইডিশ গবেষণায় দেখা গেছে যে মহিলারা প্রতিদিন 4 বা তার বেশি দুগ্ধজাত পণ্য গ্রহণ করেন তাদের সিরাস ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্বিগুণ ছিল। 7. দুধে অ্যালার্জি। ল্যাকটোজ অসহিষ্ণুতার চেয়ে একটি ভিন্ন জন্তু, দুধের অ্যালার্জি সম্ভাব্য শক্তিশালী এবং বিপজ্জনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সাধারণত ছোট বাচ্চাদের মধ্যে, যেমন বমি বা অ্যানাফিল্যাক্সিস। 8. অ্যান্টিবায়োটিক। গাভীগুলিকে জীবিত রাখতে এবং কারখানার নোংরা খামারের পরিবেশে দুধ উৎপাদন করতে প্রায়ই অ্যান্টিবায়োটিক পূর্ণ পাম্প করা হয়। আমরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য তাদের এই ব্যাপক মাত্রায় ব্যবহারকে ধন্যবাদ দিতে পারি। যখন মানুষ এই সুপারবাগ দ্বারা সংক্রামিত হয়, তখন অ্যান্টিবায়োটিকগুলি সর্বোত্তমভাবে কার্যকারিতা হ্রাস করে এবং সবচেয়ে খারাপভাবে শক্তিহীন হয়। 9. স্যাচুরেটেড ফ্যাট। সম্পূর্ণ দুধের একটি একক পরিবেশনে স্যাচুরেটেড ফ্যাটের প্রস্তাবিত দৈনিক ভাতার 20% বেশি থাকতে পারে। আপনি যদি সম্পূর্ণ দুধের 3টি পরিবেশন করেন, আপনি ইতিমধ্যেই দিনের জন্য 60% আছেন, এমনকি কোনো খাবার খাওয়ার আগেও। পনির আরও খারাপ। হার্ভার্ড রিপোর্ট করেছে যে আমেরিকান ডায়েটে স্যাচুরেটেড ফ্যাটের সবচেয়ে বড় খাদ্য উৎস হল পিৎজা এবং পনির। 10. ওজন বৃদ্ধি। শিল্পের দাবি সত্ত্বেও 12,000-এর বেশি শিশুর উপর করা একটি সমীক্ষায় দেখা গেছে যে তারা যত বেশি দুধ পান করে তত বেশি ওজন বাড়ে, এবং স্কিম এবং 1% দুধ আসলে 2% বা পুরো দুধ পান করার চেয়ে বেশি ওজন বাড়ায়। গবেষণায় আরও দেখা গেছে যে দুধের সাথে সোডা প্রতিস্থাপন করলে ওজন হ্রাস পায় না। 11. সোডিয়াম।
পনিরে প্রতি আউন্সে 400 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। হলুমি আমদানি করা নীল, ফেটা এবং এডাম, পাশাপাশি প্রক্রিয়াজাত পনির সহ বিভিন্ন ধরনের সোডিয়াম লোড করা হয় যে তারা আসলে সমুদ্রের জলের চেয়ে লবণাক্ত। 12. সাধারণ জ্ঞান। মানুষ ছাড়াও এবং সহচর প্রাণী যারা মানুষের দ্বারা খাওয়ানো হয়, কোন প্রজাতি তাদের দুধ ছাড়া স্বাভাবিক বয়সের বাইরে দুধ পান করে না বা অন্য প্রজাতির দুধ পান করে না। গরুর দুধ বাছুরের পুষ্টির চাহিদার জন্য উপযুক্ত, যাদের 4টি পাকস্থলী আছে এবং কয়েক মাসের মধ্যে শত শত পাউন্ড লাভ করে, কখনো কখনো 2 বছর বয়স হওয়ার আগে তাদের ওজন 1000 পাউন্ডেরও বেশি হয়। গরুর দুধ মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে না, তাই আশ্চর্যের কিছু নেই যে এটি খাওয়া এবং এর ডেরিভেটিভগুলি আমাদের অনেক সমস্যা সৃষ্টি করে। এই আলোচনাগুলো আমার মন থেকে বানানো কথা নয়। বড় বড় বৈজ্ঞানিক যারা এই বিষয়টির উপর গবেষণা করেছেন ও ওয়েবসাইটে দিয়েছেন, সেই সকল সাইটগুলো থেকেই সংগ্রহ করা। আপনি চাইলে গুগল সার্চ করে দুধের সাইড এফেক্ট বিষয়ে জানতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু ও পরিচিতদের সাথে। সকলেই তো দুধ ও দুধের তৈরি জিনিস খান, তাই সকলকে জানিয়ে দিন দুধ ও দুধের তৈরি জিনিস খেয়ে কি ক্ষতি হচ্ছে বা হতে পারে আমাদের সকলের।